হাল ছেড়ো না দিয়া, কিছুতেই হাল ছেড়ো না। আমরা কিছুতেই হারবো না। মরার আগে আমরা মরবো না দিয়া। তিস্তা, তুমি এভাবে কান্নাকাটি করো না। পুলিশরা তো আছেন, ওরা ঠিক তিনজনকে খুঁজে বার করবে। দেখো, ঠিক বার করবে। কই হলো আপনাদের ছবিগুলো দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই যে এটা মেঘ, এটা বৃষ্টি। ইস, বাবার যদি একটা ছবি তুলে রাখতাম আমরা। এনাফ ইজ এনাফ দি ভাই। ওই ফুটপাতিয়া বাবাইকে নিয়ে আজকে এটা করাটা বন্ধ করো। আজকে বাড়িতে যে এত বড় একটা অঘটন ঘটে গেছে, সেটা শুধুমাত্র ঘটেছে বাবাইয়ের জন্য, আর কারোর জন্য না। কে কে ওখানে? আরে ছাড়া তো লাগে, সরা, ছাতাটা সরা বলছি, সরা। দিয়া, তুমি এখানে বসে বসে কাঁদছো, আর আর্য তোমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে বেরিয়ে গেল। বোকামে বোকামে। আপনি মিথ্যে বলছেন মিস্টার মায়াঙ্ক শর্মা। প্রথমত, আর্য কখনো আমাকে ফাঁসাতে পারে না, আর দ্বিতীয়ত ও কখনো এই অবস্থায় আমাকে একা ফেলে রেখে কোথাও যেতেও পারে না। দিয়া, কাউকে বিশ্বাস করা ভালো, ধন্দ বিশ্বাস করা বোকাম। জানো, আর্যকে যখন ইন্টারোগেশন করা হচ্ছিল তখন হায়ার অথরিটিকে কি বলেছে? ও বলেছে দিয়ার এই ডোপ করার পিছনে ওর কোনো হাত নেই। হ্যাঁ, সত্যিই তো এর মধ্যে আর্যর কোনো হাত নেই, কারণ আমি জেনে বুঝে ডোপ করিনি। যদি আমার ব্লাড বা ইউরিন স্যাম্পেলের মধ্যে কোনো নিষিদ্ধ ওষুধ থেকে থাকে, সেটাও একটা চক্রান্ত। আরে দিয়া, বাত তো পড়ে শুনলো। আর্য ইন্টারোগেশনের সময় কি বলেছে সেটা ভালো করে শুনে নাও। ও বলেছে তোমার এই ডোপ করার পিছনে ও কোনোভাবেই দায়ী না, ওর কোনো রকম হাত নেই। এটা সম্পূর্ণ তোমার নিজের দায়িত্ব, তোমার একা। ইনফ্যাক্ট এই দাবিও জানিয়েছে যে ফাইনাল টেস্টের রিপোর্টে যদি দেখা যায় তুমি ডোপ করেছো, তাহলে তোমাকে যথাযথ শাস্তি দিতে, যথাযথ শাস্তি। আমি আপনাকে অনেক দিন ধরে খুব ভালো করে চিনি মিস্টার মায়াঙ্ক শর্মা, কিন্তু আপনি বোধহয় আমাকে আর আর্যকে খুব ভালো করে চেনেন না। আমার আর আর্যর পরস্পরের বিশ্বাসটা না অতটা ঠুনকো নয় যে আপনার মতো একজন ক্রিমিনালের কিছু উল্টোপাল্টা কথা সেটা নষ্ট হয়ে যাবে। দিয়া দিয়া দিয়া, একটু আগেই বললাম বিশ্বাস ভালো, বাট অন্ধবিশ্বাস ভালো না। দেখো, আমার কথা তুমি যদি বিশ্বাস না করো, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করো। আচ্ছা, এবার ভেবে দেখো, তুমি এইভাবে একটা ব্যাপারে ফেঁসে গেছো, অথচ আর্য একবারও তোমার সাথে দেখা করতে আসলো কেন? অবশ্য না আসাটাই স্বাভাবিক। একজন দুবার একই কেসে ফাঁসতে চাইবে কেন বলো, তাই না? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মিস্টার মায়াঙ্ক শর্মা, আপনি একটু আগে নিজের মুখেই বলেছেন যে আপনি আমাকে কারোর সঙ্গে দেখা করতে দেবেন না। আপনি নিজেই হয়তো আর্যকে কোথাও আটকে রেখেছেন, যার জন্য আর্য আমার সঙ্গে দেখা করতে পারছে না। দিয়া দিয়া, আমি এর আগেও আর্যকে অনেকবার আটকে রাখার চেষ্টা করেছি, বাট পেরেছি? পারিনি।
বাট আর্য প্রত্যেকবার ওর হুইল পাওয়ারের জোরে তোমার কাছে পৌঁছে গেছে, কিন্তু এবারে না। কেন কেন? আর্য কিন্তু আফটার অল একজন ব্যান্ড প্লেয়ার। অফিসিয়ালি সে তোমার কোচ হতে পারে না। সে যখন তখন তার দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে। এবারে ঠিক তাই করেছে। নাহলে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোমার ভাগ্য যখন একটা সরু সুতোর উপর ভর করে রয়েছে, যখন সবাই বলছে দিয়া ব্যানার্জির ক্যারিয়ার লাইফ টাইমের মতো ব্যান্ড হতে চলেছে, সেই সময় তো আর্য তোমার পাশে থাকা দরকার, কিন্তু সে নেই। ওর জান বাজি রেখে তোমার কাছে আসা দরকার, তোমার পাশে থাকা দরকার, তো নেই। কেন নেই দিয়া? কারণটা কি? কারণটা হলো ও আসতে চাইছে না, তাই। বাবাই বাবাই তুমি কোথায় ছিলে? কোথায় গিয়েছিলে বলো না বলে? তুমি জানো তোমার জন্য আমি কত চিন্তা করেছি, তোমাদের জন্য কত চিন্তা করেছি। কোথায় গিয়েছিলে বলো? এই শোনো, তোমাদের ব্যাপারটা কি? পড়াশোনা নেই, হোমওয়ার্ক নেই, সকালবেলা ওই বাবার সাথে কোথায় গিয়েছিলে তোমরা? কি করছিলে বলো? আমরা দাদানের ঘরে খাটের পাশে লুকিয়েছিলাম। এই আমি কতবার বলেছিলাম যে এই রাস্তার ছেলেটা যেন আমার ঘরে না ঢোকে, হ্যাঁ? তোরা কেউ শুনলি না তো? শুনলি না তো? ঠিক সেই আমার ঘরেই ঢোকালি। এই ও কি আমার ঘরে শুধু ঢুকেছিল নাকি তোমার খাটের ওপর গিয়ে শুয়ে পড়েছিল? এই বল, করে থাকিস না, বল। আরে কমল, তুই কি রে? কোথাও বাচ্চাগুলো বাড়িতে আছে শুনে তুই একটু স্বস্তি পাবি তা নয়। এই দুধের শিশু তোর খাটে উঠে ধরে বলে একেবারে তাণ্ডব করতি। বৃষ্টি, তোমরা দাদুর ঘরে কি করছিলে? বাবাই তো সংসার ছেড়ে চলে যেতে চাইছিল, তাই জন্য। মেঘ, বাবাই সংসার ছেড়ে চলে যেতে চাইছিল? সংসার টংসার এসব কথা তোরা কোথা থেকে জানলি রে? দাঁড়া, আমি তোমাদের সব বুঝিয়ে বলছি। বলতে বল বল। না, আমি বলছি। আচ্ছা, তুমি তো রোজ বকা খাও ওই দাদুটার কাছে, তাই আমি ভাবছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব। আর বৃষ্টি দিদি আর মেঘ বললো আমার সঙ্গে ওরাও যাবে। দেখ দেখ কমল, দেখ তোরই জন্য দুধের শিশু বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তাতেও তো রাক্কেল হচ্ছে না। যাচ্ছিল ঠিকই তো করেছিল। তোমাদের পাতামো করে ওর সাথে যাওয়ার কি দরকার ছিল? বাদে তুমি তো বলো বাচ্চাদের একা রাস্তায় ছাড়তে নেই, ও তো খুব ছোট, ওকে আমি একা ছাড়ি কি করে? তাই আমরা ওর সাথে যাচ্ছিলাম। তোমরা তিনজনে মিলে কোথায় যাচ্ছিলে? কেন? পাইপে। পাইপে মানে? হ্যাঁ, পাইপে। ফুটপাতের ওপরে বড় বড় পাইপ আছে, তার মধ্যেই আমি ঢুকে বসে থাকতাম। এনাফ ইজ এনাফ। এমনিতে তো বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আপনারা আমাদের এখানে এনে আমাদের অনেকটা সময় নষ্ট করেছেন। লাভের মতো লাভ না। বাবা এখানে কেমন আছে সেটা আমরা নিজের চোখে দেখতে পারলাম, তাই এরপর ওকে এখানে রেখে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চলো বাবাই, আমাদের সাথে চলো। না, বাবাই কোথাও যাবে না, ও আমাদের সাথে থাকবে, আমাদের কাছেই থাকবে। আমি ওকে কোথাও যেতে দেবো না। আপনারা দয়া করে পুলিশের কাজে বাধা দিবেন না, তা না হলে আমরা কিন্তু অন্য রাস্তা নিতে বাধ্য হব। দেখুন অফিসার, এতদিনে ওর এ বাড়িতে কোনো অযত্ন হয়নি, আর কোনোদিন হবেও না, আমি আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা, ও যদি এখানে ভালোই থাকতো তাহলে আবার ফুটপাতে ফিরে যাওয়ার ডিসিশনটা নিল কেন? প্লিজ ইন্সপেক্টর, এখন শুধু শুধু কথা না বাড়িয়ে এই বাচ্চাটাকে নিয়ে আপনারা এই বাড়ি থেকে চলে যান। এই বাচ্চা ছেলেটার জন্য না এই বাড়িতে একটা বড় কেলেঙ্কারি ঘটতে চলেছিল। হ্যাঁ, আপদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। যাও, গিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে এসো। লিগ্যাল প্রসিডিউর কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা তার আগে বাবাকে নিয়ে যেতে পারেন। পুলিশ সব পারে। যেখানে একটা বাচ্চা কষ্টের মধ্যে আছে তাকে রেস্কিউ করা পুলিশের দায়িত্ব। প্লিজ ওকে ছাড়ুন, প্লিজ। আমার কথা শুনুন।
চলো বাবাই, আমাদের সঙ্গে চলো। না 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 চলো না, বাবাই। অফিসার, আমাদের কথাটা শুনুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। যাক বাবা, একটা বস্তি পার্টি তো দূর হচ্ছে বাড়ি থেকে, এবার আরেকটাকে দূর করতে পারলে তবেই 16 কলা পূর্ণ হবে। প্লিজ একটা কথা শুনুন আমার। ওকে ওকে প্লিজ নেবেন না। অফিসার, 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 বাবাই বাবাই অফিসার, একবার শুনুন। বাবাইকে কেউ আটকালো না? বাবাইকে বাবাই তিস্তা 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 এই এদিকে এসো, খাবারটা এখানে দাও। বলছি দিয়ার ফিটনেস টেস্টের রিপোর্ট এসেছে তো? দেখুন, যদি ও ডোপ করে না থাকে তাহলে তো ফাইনাল ম্যাচ খেলতে পারবে। আর যদি রিপোর্টে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমরা হায়ার অথরিটির কাছে কমপ্লেন করতেই পারি, মানে সেই রিপোর্টের এগেনস্টে আমরা একটা এনকোয়ারি চেয়ে অ্যাপিল করতেই পারি, তাই তো? বলুন না, বলুন না, রিপোর্ট এসেছে? দেখুন, রিপোর্ট আসে পরে মায়াঙ্ক স্যারের কাছে আসবে, আমার কাছে নয়। জানি রিপোর্টটা পেলে আপনার পক্ষে ফার্দার এনকোয়ারির জন্য অ্যাপিল করতে সুবিধা হবে, কিন্তু একবার ভেবে দেখেছেন ডোপ টেস্টে ধরা পড়ার পরে কেউ নির্দোষ প্রমাণিত হয়েছে এমন নজির আছে? দেখুন, যতদিন না এনকোয়ারি কমিশন দিয়া ব্যানার্জির ফেভারে রিপোর্ট দিচ্ছে ততদিন কিন্তু দিয়ার খেলাধুলো পুরোপুরি বন্ধ। আর শুধু খেলাই বন্ধ থাকবে না, দিয়া ব্যানার্জির ডোপ কেলেঙ্কারিতে জড়িত এই অপবাদটাও তো তাকে বহন করে চলতে হবে। আপনি তো ব্যাপারটা ভালোই বোঝেন। কিছু না করেই দিয়াকে এখনই এই মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে বেড়াতে হচ্ছে। আর এই নির্দোষ মানুষগুলোকে দিনের পর দিন মিথ্যে অপবাদ দিয়ে দোষারোপ করে কাঠগড়ায় দাঁড় করানোর পর যে কি অবস্থা হয় ওদের, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনাকে খাবারটা দেওয়া হয়েছে, খেয়ে নিন। দিয়াকেও খাবার দেওয়া হয়েছে, এখন দেখুন কি হয়। আমি আসি। দিয়ার ফাইনাল রিপোর্ট, এখানে পরিষ্কার লেখা আছে দিয়ার ইউরিন আর ব্লাড স্যাম্পলে নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে। দিয়া টপ করেছে শালু, দেখ। তাহলে তার কথাই নেই ভাইয়া। তুমি প্রেস আর মিডিয়ার লোকেদের ডেকে বলে দাও যে ডোপিং এর অপরাধে দিয়া ব্যানার্জিকে আজীবন ব্যাডমিন্টন থেকে সাসপেন্ড করা হবে। এক্ষুনি কি? এক্ষুনি সবটা বলে দিলে তো মজাটাই থাকবে না। আজকে রাতে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দুটো আলাদা আলাদা ঘরে আর্য দিয়াকে ছটফট করতে দাও। এতদিন ধরে দেখা স্বপ্নটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে, এই যন্ত্রণা একটু কষ্ট পা করা। না তৃণা, এত ওয়েট করা যাবে না, যা করার এক্ষুনি করতে হবে। যা করার আমি করব, আর আমার যখন মনে হবে তখন করব। না, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি যেটা বলছি সেটা ইম্পর্টেন্ট। শালিনী, ভেবে দেখেছো দিয়া যদি সাসপেন্ডেড হয়ও তুমি কিন্তু ওয়াকওভার পাচ্ছ না। স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটা তুমি জাস্ট লাইক দ্যাট জিতে যেতে পারছো না। মনীষা দিন্দা যাকে হারিয়ে দিয়া ফাইনালে উঠলো, তার সঙ্গে তো তোমার ফাইনাল ম্যাচটা খেলতেই হবে। হ্যাঁ, মানছি যে দিয়ার মতো ও অত স্ট্রং কম্পিটিটর নয়, তো হোয়াট, ম্যাচটা তো তোমায় খেলতেই হবে, তাই না? অ্যামেজিং তৃণা, ইটস রিয়েলি অ্যামেজিং। তুমি এত নিয়ম কানুন জানলে কি করে? জানতে হয় মায়াঙ্ক, যুদ্ধ জিততে গেলে অনেক কলা কৌশল জানতে হয়, সেটা রপ্ত করতে। Forget it. আমি এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আজকে উইমেন সিঙ্গলসের যে ম্যাচটা পোস্টপন করলে সেটা অ্যানাউন্স করে দাও যে আগামীকাল হবে। আর আগামীকাল ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত দিয়ার ফিটনেস টেস্টের রিপোর্টটা আর্য দিয়ার হাতে পৌঁছতে দিও। আজকে সারা রাত ধরে ওরা ভাবুক যে হয়তো স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটা দিয়া খেলতে পারবে, হয়তো টেস্ট রিপোর্টটা নেগেটিভ আসবে, আর এই আশা নিয়ে দিয়াকে কোর্ট অবধি আসতে দাও।
তারপর স্টেডিয়াম ভর্তি লোকের সামনে, প্রেস মিডিয়ার সামনে অ্যানাউন্স করো স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ফাইনালিস্টরা হলো শালিনী শর্মা আর মনীষা দিন্দা। দিয়া ব্যানার্জি ডোপ করার অপরাধে চিরকালের জন্য ব্যাডমিন্টন থেকে সাসপেন্ড। এই খবরটা আজ রাতে জানিয়ে দেওয়া আর কাল স্টেডিয়ামে জানানোর মধ্যে কতটা পার্থক্য বুঝতে পারছো ময়ঙ্ক? কাল ম্যাচ শুরু হওয়ার আগে দিয়ার ফিটনেস টেস্টের রিপোর্টটা ওদের হাতে পড়লে ওর এগেইনস্টে কমপ্লেন করার সুযোগই পাবে না আর্য। এই আঘাতটা দিয়া সহ্য করতে পারবে না। হাত নয় মায়াঙ্ক, দিয়ার শিরদাঁড়াটাই গুড়িয়ে যাবে। ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট আইডিয়া থ্রি, ব্রিলিয়েন্ট, ভেরি গুড। দিয়ার ফিটনেস টেস্টের রিপোর্টটা দাও। দাও। ওকে ওকে। রিপোর্টটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট এখন, সব থেকে ইম্পর্টেন্ট। আরে না, আমি বললাম তো ব্যাপারটা পোস্টপন্ড হয়েছে। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ আমি পরে জানাচ্ছি, পরে জানাচ্ছি। এত রাত্রিরে আবার কে ফ্যাক্স দিল? হ্যাঁ, মাই গড, এ তো পরিষ্কার বলছে যে মায়াঙ্ক স্যার এখন থেকে আর একাডেমিতে। ব্যাস ব্যাস, যতটুকু পড়লেন বুঝলেন পুরোটা হজম করে নিন, আর ভুলেও ইনফরমেশন কাউকে দেবেন না। ওকে ম্যাম, ওকে, আপনি যেমন বলবেন। আর্য ব্যানার্জি কত নম্বর রুমে আছে? ওয়েল ম্যাম, মায়াঙ্ক স্যার বলেছেন যে আর্য ব্যানার্জি ঘরে যেন কেউ। রিয়েলি রিয়েলি? এখন তো মনে হচ্ছে মায়াঙ্ক শর্মার সঙ্গে সঙ্গে আপনাকেও ব্যাডমিন্টনে। না না ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। আমি নিজে আপনাকে বলে দিচ্ছি আর্য ব্যানার্জি কোন ঘরে আছে। চলুন। যে ইনফরমেশনগুলো আমাকে দিলেন না, মায়াঙ্কের কান অব্দি যেন না যায়। ওকে ওকে ম্যাম। চুপ করুন আপনারা। আপনারা বিশ্বাস করুন, আমরা কিছু করিনি, আমরা নির্দোষ, আমরা এই সমস্ত কিচ্ছু করিনি। আপনারা চোর, আপনারা বেঈমান, আপনারা ব্যাডমিন্টন নামে কলঙ্ক, আপনারা ব্যাডমিন্টনের নোংরামি করতে পারেন না। না না, আমি ডোপ করিনি, আমরা দুজনে কেউ ডোপ করিনি। ও ধরা পড়লে পরে চোর ডাকাত খুনি এরা সবাই বলে কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি। আপনারা লোভী, আপনারা জেতার জন্য ডোপ করেছেন। যেমন বর তার তেমনই বউ, দুজনেই ক্রিমিনাল। নো, तुम दोनों ही बैडमिंटन के नाम पे काला धब्बाओ। दिया बनर्जी, आर्য बनर्जी, চুপ করুন আপনারা, আপনারা প্লিজ চুপ করুন। আমরা কোনো অন্যায় করিনি, অন্যায় করেছে ওই মায়াঙ্ক শর্মা। আমরা প্রমাণ করে দেবো, প্রমাণ করে দেবো যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি আমরা। চুপ করুন, চুপ করুন। গত 10 বছর ধরে তো কিছুই প্রমাণ করতে পারলেন না। শুনুন, বাপ ছাড়া না বাপকে, আপনারা তো কোন ছাড়। আমরা কোনো পাপ করিনি, আমরা নির্দোষ, আমরা কোনো পাপ করিনি। ওই মায়াঙ্ক শর্মা আমাদের ফাঁসিয়েছে, ও চক্রান্ত করে এই সমস্ত কিছু করেছে। মায়াঙ্ক শর্মার মতো একটা দেবতুল্য লোকের বিরুদ্ধে আর একটা কথা বলবে না। দিয়া ব্যানার্জি মুর্দাবাদ, মায়াঙ্ক শর্মা জিন্দাবাদ, আর্য ব্যানার্জি মুর্দাবাদ, মায়াঙ্ক শর্মা জিন্দাবাদ। না 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 না, এটা এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আর্য এরকম কিছুতেই হতে দেবে না। আমি জানি আর্য কিছু। আমার ফাইনাল টেস্টের রিপোর্টটা, হ্যাঁ, কেউ আছেন? কেউ আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার টেস্টের রিপোর্টটা কি এসেছে? কেউ একটু বলবেন আমার টেস্টের রিপোর্টে কি লেখা আছে?
আচ্ছা আমি তোমাকে সবার সামনে কিছুতেই ছোট হতে দেব না, কিছুতেই না। 10 বছর আগে সেই ভয়ঙ্কর দিনটা যদি আমার কারণে তোমার জীবনে আবার ফিরে আসে, তাহলে আমি এই পৃথিবী থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব, অনেক দূরে।